বিশ্ববাসীর আশঙ্কায় কি সত্য হচ্ছে? পৃথিবীতে কি সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? কারণ এতদিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ইরান আমেরিকার যুদ্ধ দুটি পৃথক যুদ্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু এই পৃথক দুটি যুদ্ধ আর পৃথক নেই। এই দুই মহাযুদ্ধকে মিলিয়ে দিয়েছেন এখন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু। এই দুই যুদ্ধবাজ মাথা ইতিমধ্যেই গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি এলাকায় এই যুদ্ধকে বিস্তার ঘটিয়ে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধকে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন এমনই মনে হচ্ছে আমাদের। কারণ গতকাল আমেরিকার ওয়াশিংটনে একটি ভয়ঙ্কর মিটিং হয়ে গেছে, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন খোদ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। এই তিনজন যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক একত্রিত হয়ে ইরান এবং রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধকে ঐক্যবদ্ধভাবে দেখা এবং একসঙ্গে এই যুদ্ধকে পরিচালনা করবার জন্য দফায় দফায় আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার হেগসেথ, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও সহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছেন গতকাল রাতেই। আর ইতিপূর্বেই ইউক্রেনের পক্ষে ইরানের একটি জাহাজে আক্রমণ করা হয়েছিল ক্যাস্পিয়ান সাগরে, যার ব্যাখ্যায় খোদ জেলেনস্কি বলেছিলেন যে ইরানের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ আগেই শুরু হয়েছে, কারণ ইরান রাশিয়াকে বিপুল পরিমাণের সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করে চলেছে। তাই ইউক্রেন এবার ইরানের প্রধান শহরগুলিকে আক্রমণের লক্ষ্যবস্তু স্থির করেছে। এদিকে ইরানও এই মুহূর্তে ব্যাপক আত্মপ্রত্যয়ী যুদ্ধের বিষয়ে ইতিপূর্বেই বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে অভিযোগ উঠেছে যে ইস্পাহান প্রদেশের মাউন্টেন এক্সের তলায় পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান, যা একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। যে কোনো মুহূর্তেই ইরান হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে তারা পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। কারণ গতকাল এই ক্ষেত্রেও আর একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। আমরা দেখলাম ইরান প্রথমবারের মতো সরাসরি আমেরিকার জর্ডনে অবস্থিত সামরিক ঘাঁটি মোয়াফাক সালতি এয়ারবেসে আক্রমণ করে দিয়েছিল, যে আক্রমণ প্রতিশোধের আক্রমণ ছিল না, যেটা ছিল সরাসরি প্রথম আক্রমণ ইরানের পক্ষে। এমনকি আজকেও মার্কিন আক্রমণের জবাবে যেভাবে ইরান আক্রমণ চালিয়েছে ওই মোয়াফাক সালতি এয়ারবেসে, যেখানে একসাথে আমেরিকার সবচাইতে দামি, সবচাইতে শক্তিশালী ফাইটার জেট F-35 ফাইটার জেট একসাথে তিনটে ধ্বংস হয়েছে, আরো তিনটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইরান বর্তমানে যে শরীরী ভাষা নিয়ে লড়াই করছে এবং তার সঙ্গে রাশিয়ার যে সামরিক যে সহযোগিতা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, তাতে স্পষ্ট বলা যায় যে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক দিক থেকে কোনো রকম ব্যবধান নেই। আড়ালে রয়েছে চীন। চীনও সমস্ত রকম প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে ইরানের এই IRGC সেনাবাহিনীকে। আর তাছাড়া ইরানের সাথে রয়েছে ইরানের এক ঝাঁক প্রক্সি গ্রুপ, হিজবুল্লাহ, হুথি, ইরাকি মিলিশিয়া গ্রুপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তাদের যে মিলিটারি ইউনিট রয়েছে, তারাও এই যুদ্ধে ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ফলে একটি বিষয় খুব স্পষ্ট, এই মুহূর্তে পৃথিবী দুটি মেরুতে ভাগ হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েলের নেতৃত্বে লড়াই করছে ইউক্রেন, সঙ্গে রয়েছে সমগ্র ইউরোপ মহাদেশ। আর অপরদিকে রয়েছে রাশিয়া, ইরান, ইরানের সমস্ত প্রক্সি গ্রুপ এবং আড়াল থেকে অবশ্যই চীন। আর মধ্যপ্রাচ্যের বাকি আরব রাষ্ট্রগুলো নিশ্চিত থাকুন তারা প্রত্যেকেই আমেরিকার সঙ্গে লেজে লেজ বেঁধে আছে। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার সাহস নেই, এই কারণেই নীরব রয়েছে। কিন্তু তাদের যদি একদিন মনে হয় যে ইরান এই যুদ্ধে পরাস্ত হবে, তাহলে সরাসরি তারা সেনাবাহিনী পাঠিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, পৃথিবী ঠিক এইভাবেই দুটি মেরুতে বিভক্ত হয়েছিল। একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছিল 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। আমরা আজ 2026 সালে এসে আমরা মনে হচ্ছে পৃথিবী আরো একবার সেই মহাযুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছে এবং পৃথিবী ঠিক সেভাবেই
দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আর অবশ্যই বর্তমান সময়ে জায়নবাদ সবচাইতে ধ্বংসাত্মক ছায়া ফেলেছে এই পৃথিবীর উপরে। একমাত্র বেঞ্জামিন নেতানিয়াহু যদি এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা পৃথিবীতে প্রাণহানি যে ব্যাপক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তার মূলে থাকবেন এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বেঞ্জামিন নেতানিয়াহুই গোটা পৃথিবীতে যুদ্ধের যে ভয়াবহ পরিবেশ তার সৃষ্টি করছে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই দুই যুদ্ধ কিভাবে একটি যুদ্ধে পরিণত হচ্ছে এবং সেই যুদ্ধ কিভাবে বিশ্বযুদ্ধে রূপান্তর হতে পারে। আর তার আগে আমরা আজকের আমেরিকা নতুন করে আবারও ইরানে আক্রমণ শুরু করেছে এবং এই মার্কিন হামলার জবাবে ইরানও আক্রমণ করেছে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে। চলুন সেই আপডেট দিয়ে শুরু করি আজকের আলোচনা। আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। আপডেটের শুরুতেই একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। অনেক সংবাদ মাধ্যমে আপনারা শুনেছিলেন যে আমেরিকার কাছে আর অস্ত্র নেই যুদ্ধ করবার মতো, এই কারণে আমেরিকা যুদ্ধ থেকে ছুটি নিয়েছে, পিছন ফেরে পালিয়েছে। এই তথ্য ছিল অর্ধসত্য। আমেরিকার সামরিক অস্ত্র ফুরোবার নয়। আমেরিকা সুদীর্ঘকাল ধরে তার কাছে যে বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডার তৈরি করে রেখেছে সারা পৃথিবীকে ধ্বংস করবার জন্য, সারা পৃথিবীকে পায়ের নিচে রাখবার জন্য। তাই সেই আমেরিকার সামরিক অস্ত্র, বোমা, গোলা বারুদ কয়েকদিনের ইরান যুদ্ধেই শেষ হবে এ কথা মোটে বিশ্বাস করা সম্ভব ছিল না। সে কথা ইরান মোটে বিশ্বাসও করেনি। তবে আমেরিকার কিছু বিপত্তি নিশ্চিত হয়েছিল। যুদ্ধ জাহাজ থেকে ইরানের উপরে প্রতিটা দেশে আক্রমণ চালাচ্ছিল আমেরিকা। সেই যুদ্ধ জাহাজে যে বিপুল পরিমাণ বোমের যে মজুত রেখেছিল আমেরিকা, সেই বোমের মজুত ফুরিয়ে এসেছিল। অপরদিকে মূল যে সামরিক ঘাঁটি আমেরিকার এই পার্সিয়ান গালফ এলাকায়, তাহলে বাহরাইন এবং কুয়েত, আর এই দুটি দেশেই আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ প্রবেশ করতে পারছে না হরমুজকে অতিক্রম করে। কারণ হরমুজে ঢুকলেই ইরান বোম মারবে সেই আমেরিকার জাহাজকে। তাই বাহরাইন এবং কুয়েতে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র মজুদ থাকা সত্ত্বেও আমেরিকার যুদ্ধ জাহাজগুলোতে কিন্তু প্রয়োজন মাফিক বোমার মজুদ ছিল না। সুতরাং এই কারণেই কয়েকদিনের জন্য যুদ্ধকে বন্ধ রেখে পার্শ্ববর্তী সাইপ্রাস থেকে বোমা এনে আবারও নতুন করে আজ সকাল থেকে হামলা শুরু করেছে ইরানের উপরে ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রসঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দুটি সবচেয়ে উল্লেখযোগ্য যে সিস্টেম, প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম, এই দুই সিস্টেমের নজিরবিহীনভাবেই ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার। আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে ইরানের মিসাইল এবং ড্রোনের হাত থেকে বাঁচানোর জন্য আকাশ প্রতিরক্ষার যে মিসাইল ব্যবহার করা হয়, সেই মিসাইলের সংখ্যা কিন্তু আমেরিকার হাতে বেশ ভয়ঙ্করভাবে কমে গিয়েছে। তাই আশঙ্কা করেছে আগামী দিনে যদি যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপকভাবেই বৃদ্ধি পাবে। চলুন দেখে নিই আজকে আমেরিকা ইরানের কোথায় কোথায় আক্রমণ চালিয়েছে। আজ অর্থাৎ 30শে জুলাই আমেরিকা ইরানের উপরে ভয়ঙ্কর দানবীয় আক্রমণ চালিয়েছে। আপনারা ম্যাপে দেখছেন এখানে একেবারে পিরান শহর থেকে শুরু করে আহওয়াজ, আবাদান, কাজেরুন, বুশেইর শহর, তো তিনটে গুরুত্বপূর্ণ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। বুশেইরের আক্রমণ চালানো হয়েছে, ফরাসবাদ, কিশ আইল্যান্ডে আক্রমণ চালানো হয়েছে, বন্দর আব্বাস এবং কেশম আইল্যান্ডে। কেশম আইল্যান্ডের আক্রমণ ছিল অত্যন্ত মারাত্মক। বেশ কয়েকটি রেসিডেন্সিয়াল ব্লক, মানুষ বসবাস করে এমন বাড়ির উপর আক্রমণ চালিয়েছে আমেরিকা। এবং কেশম আইল্যান্ডে একটি পরিবারের 3 জন সদস্য খুন হয়েছেন আজ সকালবেলায়। চলুন এবার দেখে নিই ইরান কিভাবে বদলা নিল মার্কিন এই হামলার। ইরান আজ সকালবেলায় সবচাইতে শক্তিশালী আক্রমণ যেখানে চালিয়েছে তার নাম জর্ডনের মুওয়াফাক সালতি এয়ারবেস। এই মুওয়াফাক সালতি এয়ারবেসকে বর্তমানে ইরান পাখির চোখ করেছে, কারণ এই সালতি এয়ারবেস থেকেই বর্তমানে আমেরিকার সৈন্যরা কার্যকলাপ চালাচ্ছে ইরানের বিরুদ্ধে। এখানে ব্যাপক পরিমাণের অস্ত্রশস্ত্র মজুত রয়েছে এবং বিশাল সংখ্যক মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে এই সালতি এয়ারবেসে। আর আজ 5টি ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে ইরান এই কেবলমাত্র মুওয়াফাক সালতি এয়ারবেসের উপরেই। এবং তাৎপর্যপূর্ণ বিষয়, যে কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার প্রায় শেষের পথে। সুতরাং সেই সুযোগকে কাজে লাগিয়েই
5টি মিসাইলের মধ্যে অধিকাংশই সফলভাবে হিট করতে সক্ষম হয়েছে টার্গেটকে। ফল কি হলো? 3টি F-35 ফাইটার জেট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়েছে আমেরিকার জন্য এটা বিশাল বড় ক্ষতি। একটা ফাইটার জেটের দাম সঠিক কত এখনো খোলা বাজারে তার অঙ্ক জানা যায় না। মিনিমাম 100 মিলিয়ন ইউএসডি, সেই 100 মিলিয়ন ইউএসডি দামের এইরকম তিনটি ফাইটার জেটকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে আরো 3টে ফাইটার জেট, তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আক্রমণ এমন একটা জায়গায় হয়েছে তার কাছাকাছি ছিল বাকি আরো 3টে ফাইটার জেট। তাই এই 6টি ফাইটার জেট যখন এই মুওয়াফাক সালতি এয়ারবেসে অবস্থান করছিল, সেখানে গিয়েই মিসাইল হামলা চালিয়েছে ইরান। F-35 ফাইটার জেট ছাড়াও এই ফাইটার জেটগুলোকে যারা মেরামত করে, নিয়ন্ত্রণ করে, এমন বেশ কিছু মার্কিন কর্মীর মৃত্যু হয়েছে আজকের এই আক্রমণে। তবে কতজন মার্কিন সেনা নিহত হয়েছেন সেই সংখ্যা এখনো জানা যায়নি। দ্বিতীয়ত, আজ সকালে আক্রমণ চালিয়েছে ইরান কুয়েতের উপরে। কুয়েতের ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ যে আক্রমণ চালিয়েছিল ইরান, তাতে একজন মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে আজ সকালবেলায় 2টি জাহাজ ইরানের অনুমতি না নিয়েই হরমুজ প্রণালীকে অতিক্রম করার চেষ্টা করছিল, সেই সময়ে ওই 2টি জাহাজের উপরে আক্রমণ করে ইরান। ফলে বেগতিক দেখে সেই জাহাজ 2টি আবারও তারা পার্সিয়ান গালফেই ফিরে আসে, অর্থাৎ পার হবার কোনো সুযোগ পায়নি। তো সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হলো, গতকাল রাতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের আরো একটি দেশ মিশর আক্রান্ত হলো। মিশরের কাল দামিয়েতা বন্দরে 2টি জাহাজের উপরে ড্রোন হামলা হয়েছে, যার মধ্যে একটি জাহাজের মালিকানা ছিল খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের। আমেরিকার একটি জাহাজ যাতে ভর্তি ছিল এলএনজি, সেই এলএনজি ভর্তি করা ট্যাঙ্কারের উপরে আক্রমণ হয়েছে ড্রোনের। আর ড্রোন হামলা হওয়ার পর সে জাহাজে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এই ড্রোন হামলার দায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী বা কোনো দেশ স্বীকার করেনি, তবে খুব জোরদার অনুমান এই আক্রমণ ইরান চালিয়েছে আমেরিকাকে বার্তা দিতে যে খোদ ভূমধ্য সাগরেও যদি আমেরিকার জাহাজ থাকে, সেই জাহাজ ইরানের হাত থেকে সুরক্ষিত নয়। এমনকি এই দামিয়েতা বন্দর থেকেই বর্তমানে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র তারা এলএনজি ক্রয় করে। তাই এই দামিয়েতা বন্দর থেকে আগামী দিনে ইউরোপ খুব একটা সুবিধা করতে পারবে না। যদি তারা ইরানের বিরুদ্ধে আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করে, তাহলে ইরান এই দামিয়েতা বন্দরে আসা সকল ইউরোপের জাহাজকেও আক্রমণ করবে, এইরকম অগ্রিম বার্তা দিয়ে রাখলো ইরান। আর এরই পাশাপাশি এই দামিয়েতা বন্দরের ঠিক গা ছুঁয়ে রয়েছে সুয়েজ ক্যানাল, যে সুয়েজ ক্যানাল দিয়ে সৌদি আরব তেল বিক্রি করছে বা অন্য পৃথিবীর জ্বালানি পরিবহন হচ্ছে। সেই সুয়েজ ক্যানালেও চাইলে ইরান যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেটা ইরানের রেঞ্জের মধ্যেই অবস্থান করছে। তারও একটি বড়সড় বার্তা দিয়ে রাখলো ইরান বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এর পাশাপাশি আরো একটি খবর রয়েছে। আজ ইরানের আইআরজিসির পক্ষে জানানো হয়েছে, সকালবেলায় যেটুকু হামলা চালিয়েছে ইরান, সেটা ট্রেইলার মাত্র ছিল, আসল হামলা বাকি রইল রাতের জন্য। তারা জানিয়েছে, ইরান ভোজ টু পানিশ দ্য অ্যাগ্রেসর টুডে আফটার ইউএস আনলিশেস হেভি ওয়েভ অফ স্ট্রাইকস। আমেরিকার এই রাতের বেলায় যে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইরানের ওপর, তার বদলা হিসেবে আজ রাতের বেলায় ইরান শুরু করবে আসল হামলা। চলুন আপডেটের পরে এবার মূল আলোচনায় আমরা ফিরে আসি। যে কথা আমরা বলছিলাম, এই মুহূর্তে সবচাইতে বড় আশঙ্কা বিশ্বযুদ্ধের। কেন বিশ্বযুদ্ধের আশঙ্কা সেটা আমরা খুব ছোট করে দেখে নেবো। 1 নম্বরে, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ বিগত 6 মাসে যে হারে গতি বৃদ্ধি পেয়েছে, 3.5 বছরে যা হয়নি গত 6 মাসে তার চাইতে অনেক বেশি আক্রমণ হয়েছে দুই পক্ষের মধ্যে। এবং লাস্ট 1 মাস অর্থাৎ জুলাই মাসের গোড়া থেকে এখনো পর্যন্ত যুদ্ধ যে ভয়াবহ মাত্রা পেয়েছে তার নজিরবিহীন। শুধুমাত্র যদি আমরা ইউক্রেনের কিছু ডেটা দেখি, ইউক্রেন এই 1 মাসে গত 28 দিনে 17,832টি ড্রোন হামলা করেছে রাশিয়ার উপর, যা এক কথায় অভূতপূর্ব। এখন প্রশ্ন হলো, এই ইউক্রেন এতগুলি ড্রোন হামলা চালাচ্ছে মাত্র 28 দিনে রাশিয়ার উপর, তো পেলো কোথা থেকে? এই ড্রোন কি তার পক্ষে একা তৈরি করা সম্ভব, নাকি এর পিছনে ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ভন ডার লেয়েন, ডোনাল্ড ট্রাম্প, এমনকি বেঞ্জামিন নেতানিয়াহু, তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি সাহায্য না করত ইউক্রেনকে, ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল এই যুদ্ধে? তাছাড়া
এক মাস আগেই যে মিটিং হলো ইউরোপে, অর্থাৎ প্যারিসে যে বৈঠক হলো, সেই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইউক্রেনকে বিপুলভাবে এই যুদ্ধে সহযোগিতা করতে হবে। তারপর থেকে আমরা দেখলাম ইউক্রেন নতুন শক্তি নিয়ে রাশিয়ার একটার পর একটা তৈল শোধনাগারে আক্রমণ করে গোটা রাশিয়াকে জ্বালানির দিক থেকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। আপনারা দেখুন গত 6 মাসের ডেটা, গত 6 মাসে 63,900-রও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার উপরে। আনবিলিভেবল নাম্বার, একেবারে অবিশ্বাস্য সংখ্যা। আর ওয়াইল ফ্যাসিলিটি, 194টি ওয়াইল ফ্যাসিলিটিকে আক্রমণ করেছে ইউক্রেন বিগত 6 মাসে। তবে অধিকাংশ আক্রমণই হয়েছে গত 1 মাসের মধ্যেই। আর এই আক্রমণের ফলে রাশিয়ার 30% তেল পরিশোধন করার যে ক্ষমতা, সেই ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাশিয়া নিজে এখন জ্বালানি সংকটে ভুগছে। যে রাশিয়া পৃথিবীকে জ্বালানি বিক্রি করত, সেই রাশিয়া এখন নিজস্ব জ্বালানি সংকটে ভুগছে। রাশিয়াকে রিফাইন অয়েল কিনতে হচ্ছে বিদেশ থেকে। পাশাপাশি রাশিয়ার 201টি জাহাজে আক্রমণ করেছে ইউক্রেন। সি অফ আজব এবং ব্ল্যাক সি, এই দুটি সাগরে মোট 201টি জাহাজে আক্রমণ চালিয়েছে রাশিয়ার ইউক্রেন। তাই ইউক্রেন গত 6 মাসে, বিশেষ করে গত 1 মাসে যুদ্ধের ময়দানে এমন দানবীয় শক্তি অর্জন করেছে, তার নেপথ্যে যে ডোনাল্ড ট্রাম্প, তার নেপথ্যে যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং সমগ্র ইউরোপীয় রাষ্ট্রগুলি, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আর রাশিয়াকে কাবু করতে পারলেই ইরানকে এবার একসঙ্গে পিষে মারা যাবে, সেই রাস্তায় কিন্তু এগোচ্ছে আমেরিকা। তবে রাশিয়াও দেখলাম এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে সেও আক্রমণের হার অনেক গুণ বাড়িয়েছে। গত 1 মাসে রাশিয়া 57,000 ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের ওপর। এবং যদি আমরা 6 মাসের কথা বলি, তাহলে দেখবো যে 2,20,000 ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের উপর। তবে 1 মাসে যে 57,000 ড্রোন হামলার সংখ্যা আমরা দেখাচ্ছি, তবে সব ড্রোনই কিন্তু আক্রমণের ড্রোন ছিল না। বেশ কিছু ড্রোন ছিল যেগুলো সার্ভেইল্যান্স ড্রোন। তবে বড়সড় আক্রমণ চালানোর লক্ষ্যে রাশিয়া 8,700 ড্রোন ব্যবহার করেছে। আর এই 8,700 ড্রোনের মধ্যে 5,500 ড্রোন ছিল ইরানের তৈরি শাহিদ ড্রোন। রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের উপরে 111টি। তাতে ইউক্রেনের তাদের যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা, তার 50% ক্ষমতা কিন্তু ইতিমধ্যেই হারিয়েছে ইউক্রেন। কারণ রাশিয়াতে প্রথম যখন রিফাইনারিতে আক্রমণ করলো ইউক্রেন, রাশিয়া জানিয়েছিল এর বদলা নেওয়া হবে ইউক্রেনকে অন্ধকার করে দিয়ে। ইতিমধ্যে 50% ইলেকট্রিসিটিকে ধ্বংস করেছে রাশিয়া। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ইউক্রেনকে দিয়ে যুদ্ধ লড়ছে আমেরিকা, এবং সেই আমেরিকার সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রবল বিক্রমে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এই ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, যিনি ধর্মীয় পরিচয়ে ইহুদি এবং তিনি জায়নবাদী, এই জায়নবাদী জেলেনস্কি যোগ হওয়ার ফলে রাশিয়ার যুদ্ধ কিন্তু আগের যুদ্ধের চিত্রে নেই। এই যুদ্ধ বিশ্বযুদ্ধের দিকে এগোতে শুরু করেছে। তা বিশ্বযুদ্ধের জন্য যে আমরা দুটো ফ্রন্ট বলছি, তার একটা ফ্রন্ট কিন্তু এখানে রেডি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, ইউরোপীয় ইউনিয়ন, তার প্রতিনিধি উর্সুলা ভন ডার লেয়েন এবং ইউক্রেনের জেলেনস্কি। তাহলে আমরা একটি ফ্রন্ট কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি এখানে। তার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সমগ্র ইউরোপীয় ইউনিয়ন এবং অবশ্যই ইউক্রেন তার সঙ্গে রয়েছে। চলুন এবার আমরা দেখে নিই ইরান যুদ্ধ অবস্থা। ইরান যুদ্ধ এই মুহূর্তে আরো একবার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। আমেরিকা নাছোড়বান্দা হয়ে ইরানের উপরে প্রতি রাতে আক্রমণ চালাচ্ছে। মাঝখানে আরো কয়েকটি রাতের বিরতি ছিল, এই মাত্র আবারও শুরু হয়েছে আজ থেকে নতুন বিক্রমের যুদ্ধ। আর বেঞ্জামিন নেতানিয়াহু যাতে এই যুদ্ধ আরো শক্তিশালীভাবে শুরু করে আমেরিকা, তার জন্যই গতকাল তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠকের পরেই তাৎপর্যপূর্ণভাবে আজ সকালবেলায় আমেরিকা আবারও শুরু করলো ইরানে এই আগ্রাসন। ইরান যুদ্ধ আর কেবলমাত্র ইরানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি রাষ্ট্রই এই যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়েছে, যার সবচাইতে লেটেস্ট উদাহরণ সৌদি আরব আমেরিকার সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে সরাসরি ইরাকে গিয়ে ইরান ব্যাকড যে প্রক্সি গ্রুপ পিএমএফ, তাদেরকে আক্রমণ করে 20 জন মিলিশিয়াকে খুন করেছে গত 28শে জুলাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাতে কিন্তু নজিরবিহীন পরিবর্তন এসেছে।
ইরান যে যুদ্ধ লড়ছিল এতদিন সেটা ছিল প্রতিরক্ষার। ইরানে আক্রমণ করলেই ইরান পাল্টা জবাব দেবে, আই ফর আই। চোখে যদি আক্রমণ করা হয় পাল্টা আমেরিকারও চোখ তুলে নেওয়া হবে, সেই কথাই জানাচ্ছিল সৈয়দ আব্বাস আরাগচিরা। কিন্তু গতকাল অর্থাৎ 29শে জুলাই আমরা দেখলাম ইরান তার রক্ষণকে ভেঙে দিয়ে সরাসরি আক্রমণে খেলতে শুরু করেছে এবার আমেরিকার বিরুদ্ধে। গতকাল প্রথমবারের মতো 29 তারিখে প্রথমবারের মতো মুওয়াফাক সালতি এয়ারবেসে ইরান আক্রমণ করলো, কোনো হামলার বদলা নিতে না, সরাসরি আক্রমণ করার জন্যেই। আর এখান থেকে প্রমাণ হয় যে ইরান আর পিছিয়ে থাকতে প্রস্তুত নয়। ইরান আরো বড় ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধের জন্য রীতিমতো প্রস্তুত হয়ে গেছে। আর এখান থেকেই কিন্তু সেই গুঞ্জন শক্তিশালী হচ্ছে যে সত্যি সত্যি কি ইরানের কাছে তাহলে পারমাণবিক অস্ত্র প্রস্তুত। পারমাণবিক অস্ত্র না থাকলে ইরান এত সাহস কিভাবে দেখাচ্ছে যে তারা আমেরিকাকে সরাসরি গিয়ে আক্রমণ করছে প্রথমে। তো এখান থেকে কিন্তু মনে হচ্ছে যে আমেরিকাও তারাও আরো শক্তিশালী যুদ্ধ শুরু করবে। আর সেই যুদ্ধের শেষ কিন্তু দেখা যাচ্ছে না। মহাযুদ্ধ শুরু হবার জন্য যেটুকু মশলা প্রয়োজন হয় সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে মধ্যপ্রাচ্যের মাটিতে। এবং আরো তাৎপর্যপূর্ণ বিষয় যে ইরানের নেতৃত্বে চলা হুথি গ্রুপ তারা সৌদি আরবের উপরে যেভাবে আক্রমণ করেছে, সৌদি আরবের দুটি বৃহৎ তৈল শোধনাগার, একটি আরামকোর তৈল শোধনাগারে যেখানে প্রতিদিনে 4 লক্ষ ব্যারেল তেল পরিশোধিত হয়, সেই জাজান প্রদেশের আরামকোর তৈল শোধনাগারে আক্রমণ করার পর আবারও আবকাইক যেখানে 70 লক্ষ ব্যারেল তেল প্রতিদিনে প্রক্রিয়াজাত হয় সেখানেও আক্রমণ করছে হুথি। পাশাপাশি লোহিত সাগর দিয়ে যাতে সৌদি আরব কোনো জাহাজে করে তেল বিক্রি করতে না পারে তার জন্য গোটা লোহিত সাগরকে সৌদি আরবের জন্য ব্যান করে দিয়েছে হুথি। এবং বাবাল মান্দাব বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। ইরান দেখাচ্ছে যে শুধু সে একা লড়াই করবে না, তার যে প্রক্সি গ্রুপ তারাও এক একটি শক্তিশালী হাত। সৌদি আরবের মতো শক্তিশালী ধনী রাষ্ট্রকে ইরান হুথির মতো একটি গোষ্ঠী দিয়ে রীতিমতো বেকায়দায় ফেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে। অর্থাৎ ইরান আগের তুলনায় প্রতিদিন আরো বেশি যুদ্ধংদেহী, আরো বেশি আত্মপ্রত্যয়ী এবং শক্তিশালী হয়ে উঠছে, যেটা আমেরিকা বা ইসরায়েলের জন্য খুব একটা সুখকর খবর নয়। তাই স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠছে অনেকের মনে যে এই ইরান কোন সাহসে ইরান বর্তমানে এই রকম ভয়ঙ্কর যুদ্ধ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একসাথে। তো এর অন্যতম জবাব এই, রয়েছেন ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে এই গোষ্ঠীতে, আর অবশ্যই রয়েছেন শি জিনপিং তবে আড়ালে, আর অবশ্যই রয়েছে সমস্ত প্রক্সি গ্রুপ। তাই এদিকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, ইসরায়েল এবং ইউক্রেনের মতো রাষ্ট্রগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মঞ্চে রয়েছে ইরান, রাশিয়া, চীন এবং ইরানের সকল প্রক্সি গ্রুপ। এই দুটি ফ্রন্টে বিভক্ত এখন সমগ্র ইউরোপ মহাদেশ। তারা যদিও এই যুদ্ধে খুব সক্রিয় অবস্থান নেওয়ার সাহস দেখাতে পারছে না, তবুও আদর্শগতভাবে তারা নিশ্চিতভাবে আমেরিকার সঙ্গেই রয়েছে, ইসরায়েলের সঙ্গেই রয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি তারাও আমেরিকার সঙ্গে লেজুর বৃত্তি করছে এবং যদি যুদ্ধ শুরু হয়, সক্রিয় হয়, তারা আমেরিকার সঙ্গেই থাকবে, ইরানের সঙ্গে তারা আসবে না। চলুন এবার আমরা দেখে নিই পৃথিবীতে যে দুটি স্বতন্ত্র যুদ্ধ চলছিল, দুটি যুদ্ধের ময়দান ছিল আলাদা। একদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, অন্যদিকে যুদ্ধ হচ্ছিল আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের সাথে। এখন চলুন আমরা দেখে নিই কোন সূত্রে এই দুটি পৃথক যুদ্ধ একটি যুদ্ধে পরিণত হচ্ছে এবং সেই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে চলেছে। তবে হঠাৎ বা রাতারাতি এই দুটি যুদ্ধ যে এক যুদ্ধে পরিণত হচ্ছে বিষয়টা কিন্তু আদৌ তা নয়। বেশ কিছুদিন ধরে গোপনে গোপনে কাজ শুরু হয়েছিল। ইউক্রেনের সঙ্গে ইসরায়েল ঘনিষ্ঠ সামরিক যোগাযোগ গড়ে তুলেছে। ইউক্রেনে বর্তমানে যে হাজার হাজার ড্রোন তৈরি হচ্ছে, সেই ড্রোন তৈরির নেপথ্যে ইসরায়েলের প্রযুক্তির হাত রয়েছে, আর হাত রয়েছে অবশ্যই ইউরোপীয় রাষ্ট্রগুলির। ইউরোপীয় রাষ্ট্রগুলো যারা কালেকটিভলি পশ্চিমী জায়নবাদী যে শক্তি, সেই সমগ্র জায়নবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এই মুহূর্তে রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে। তারই আমরা ছবি দেখলাম গত 3 দিন, যেটা বাইরে প্রকাশ হলো এবং গোটা পৃথিবী চমকিত হয়েছে এই
জোর দেখে যে ইউক্রেনের সঙ্গে কিভাবে ইসরায়েল, কিভাবে সমস্ত ইউরোপীয় রাষ্ট্র এবং কিভাবে আমেরিকা তারা একসঙ্গে মিলে গেল এই যুদ্ধের প্রশ্নে। আপনারা 28 তারিখে যে কথা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে ইউক্রেনের পক্ষে প্রথমবারের মতো ইরানকে আক্রমণ চালানো হলো ইরানের জাহাজের উপর। যদিও ইউক্রেনের বিদেশ মন্ত্রী তিনি ক্ষমা চেয়ে ফোন করলেন আব্বাস আরাগচি ইরানের বিদেশ মন্ত্রীকে, আর তার পরের দিনে আমরা দেখলাম সেই ভয়ঙ্কর মিটিং। কোন মিটিং? যে মিটিং এ জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই তিনজন যুদ্ধবাজ নেতা একত্রে বৈঠক করলেন, যেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর এক এবং একমাত্র দাবি ইরানকে ধ্বংস করা, জেলেনস্কির এক এবং একমাত্র দাবি রাশিয়াকে ধ্বংস করা, আমেরিকার লক্ষ্য রাশিয়া এবং ইরান দুটোকেই ধ্বংস করা। অর্থাৎ এই তিনটে শক্তি যখন এক জায়গায় মিলে যায় তখন যুদ্ধ আর দুটো ফ্রন্টে থাকতে পারে না। এই দুটি ফ্রন্টের যুদ্ধ একটি ফ্রন্টে চলে আসলো 29শে জুলাই। গোটা পৃথিবীর মানুষ চমকিত হলেন এই মিটিং দেখবার পর। এবং আরো তাৎপর্যপূর্ণ বিষয়, এই মিটিং শেষ হবার পরই আবারও আমরা দেখলাম একই দিনে জেলেনস্কি এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা একসঙ্গে একান্তে আরো একটি গোপন বৈঠক সম্পন্ন করলেন। অর্থাৎ এই বৃত্ত একদিকে ইরানের শত্রু এবং একদিকে রাশিয়ার শত্রু, ইরানের শত্রু এবং রাশিয়ার শত্রু তারা মিলিত হয়ে একটি বৈঠক করছেন। তার মানে রাশিয়া আর ইরান যে দুটি পৃথক রাষ্ট্র আর রইল না, কোনো পৃথক দেশ রইল না, তারা এক শত্রুতে পরিণত হয়েছে পশ্চিমী জায়নবাদী শক্তির কাছে। সেটাই কিন্তু প্রমাণ হলো আরো একবার। এবং এদিকে আজ দেখছি আমরা সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার খালেদ বিন সালমান তিনি সোজা উড়ে গেলেন আমেরিকায় সামরিক বৈঠক করবার জন্য। যদিও দুদিন আগে এই খালেদ বিন সালমান জানিয়েছিলেন ইরানের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করা তাদের লক্ষ্য নয়, এমনকি হুথিকে নিয়ন্ত্রণ করার বিষয়েও আমেরিকার ইন্টারভেনশন তারা চাইছে না। কিন্তু আজ যেহেতু তড়িঘড়ি উড়ে গেলেন আমেরিকায় আরবের বিদেশমন্ত্রী, তাই বৈঠক শেষ না হওয়া পর্যন্ত এখনই সৌদি আরবের পুরো অবস্থাকে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমরা নিশ্চিত সৌদি আরব আর যাই করুক, ইরানের সঙ্গে, ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে কোনো অবস্থান সৌদি আরব গ্রহণ করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং পরিশেষে আমরা এতটুকুই বলতে পারি যে পৃথিবীতে আরো একটি ভয়ঙ্কর বিধ্বংসী যুদ্ধ শুরু হবার সব রকম লক্ষণ দেখা যাচ্ছে। পৃথিবী এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে বাঁচুক, মানবতা রক্ষা পাক, এই প্রার্থনা নিয়েই আজকে নিবেদন শেষ করছি।